আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল وعليكم. হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইউরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম, এবং আমাদের আজকে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, প্রীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে আমরা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হচ্ছি যে আজকের এই সুন্দর দুপুরে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন ভাইয়েরা একটি দ্বীনী হালাকায় যুক্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দারা আল্লাহ রসুলের জিকির নিয়ে, দ্বীনের ফিকির নিয়ে, আল্লাহর কথা নিয়ে একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে তাদের পাশে দাঁড় করায় দেন। ওই ফেরেশতারা ওই বান্দাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুতরাং আমরা যে যেখানে আছি, যে যেখানেই বসেছি, হয়তো এক ছাদের নিচে নাই কিন্তু এক আসমানের নিচে আমরা আছি, হয়তো একই ফ্লোরে নাই কিন্তু আল্লাহর জমিনের উপরে আমরা অবস্থান করছি, হয়তো একই জায়গার অক্সিজেন নিচ্ছি না কিন্তু আল্লাহর দেওয়া অক্সিজেনই আমরা সকলে নিচ্ছি, নিয়েই কিন্তু আজকে আমরা সকলে একত্রিত হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়ে বন্ধনে আবদ্ধ হচ্ছি। প্রিয় ভাইয়েরা, যারা আমাদের কথা শুনছেন, আমি আপনাদের কাছে কায় মনোবাক্যে নিবেদন করব যে আসুন আমরা একটা স্লোগানে নিজেদের জীবনকে একটু রাঙানোর চেষ্টা করি। সেই স্লোগানটি হচ্ছে যে, জীবনে তো অনেক ধরনের স্লোগান আপনারা ক্রিয়েট করেছেন। আপনারা অনেক ধরনের স্লোগানের সাথে আপনারা যুক্ত হয়েছেন। অনেক ধরনের স্লোগানের সাথে আমরা শুনে, শুনে বড় হয়েছি। কিন্তু আমাদের একটা স্লোগান আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত। সেটি হচ্ছে, চলো আল্লাহর রাস্তায় জীবন বদলের সফরে। চলো আল্লাহর রাস্তায় জীবন বদলের সফরে। আজকে আমি এই টাইটেলের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তবে প্রথমে আপনাদের কাছে একটা ভুল বোঝার জায়গাটুকু ক্লিয়ার করে রাখতে চাই। এটা এরকম বুঝবেন না যে আল্লাহর রাস্তার সফর বলতে আমরা কেবলমাত্র ৩ দিনের জন্য বেরিয়ে যাওয়া, এক চিল্লার জন্য বেরিয়ে যাওয়া অথবা সময় লাগানোর বেরিয়ে যাওয়া, এইটুকুকে কেবল মেনশন করছি না। আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আল্লাহর রাস্তায় জীবন বদলের সফর বলতে আসলে কি বুঝি আমরা। আমি একটা হাদিসের দোয়া আপনাদের কাছে উপস্থাপন করব, তাহলে আপনাদের কাছে বিষয়টি একদম সুন্দরভাবে আপনাদের কাছে পরিষ্কার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, ও আমার প্রিয় উম্মত, যাদের কাছে আমি দাবি দিলাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমাদের কাছে যদি আল্লাহর কোনো একটা বার্তা, কোনো একটা নিদর্শন, কোনো একটা নিয়ামত যদি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া থাকে, তুমি সেটা অপর ভাইকে জানাও, এই বার্তাটা পৌঁছায় দাও, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাটা পৌঁছায় দাও। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ৩টা সেক্টরের দোয়া শিখিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে আছে। কেউ যদি আমার সাথে পারেন তাহলে এটা পড়বেন, কেউ যদি পারেন মুখস্থ করে নেবেন। এর মধ্যেই আজকের যে শিরোনাম, এই শিরোনামের বার্তাটা আমাদের ঢুকানো আছে। আল্লাহ নবী বলছেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। হে আল্লাহ, আপনি আমার দ্বীনকে সঠিক করে দেন, আমার ধর্মকে আমার জন্য সঠিক বানায় দেন, ইসলাহ করে দেন, সুন্দর করে দেন। আল্লাযী হুয়া ইসমাতু আমরি, হে আল্লাহ, আমার দ্বীনের কাজই হচ্ছে আমার সকল কাজের ভিত্তি। প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করব এই কথাগুলো অন্তর দিয়ে একটুখানি ধারণ করার জন্য চেষ্টা করেন। নিরেট কেবল শোনার জন্য শোনা নয়। কি বার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, তার উম্মতকে বলছেন ৩টা দোয়া তুমি আল্লাহর কাছে অনবরত করো। একই দোয়ার মধ্যে ৩টা পোরশন নবীজি শিখাচ্ছেন। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। হে আল্লাহ, আপনি আমার দ্বীনকে ঠিক করে দেন আল্লাহ, যেটা আমার সব কাজের ভিত্তি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমার সব কাজের ভিত্তি কি? আমার ভিত্তি মূল হচ্ছে আমার দ্বীন। আমার দ্বীন ঠিক তো সব ঠিক।